আপনার 2002 ওয়ার্ল্ড কাপ দেখছি নিজে, তখন আমার 12 বছর। তো তখন আপনার যে জার্মানির সাথে 2 গোল করে রোনালদো, তো ওয়ার্ল্ড কাপের পর থেকেই মানে ব্রাজিলের প্রতি একটা আকর্ষণ আমার বেড়ে যায়। আর এরপর আস্তে আস্তে রোনালদিনো, রবিনো, রবার্টো কার্লোস তাদের খেলা দেখে দেখি আমি আসতেছি। এরপর কাকা আসলো, তারপর আপনার আমাদের নেইমার নামলো। তো এখান থেকেই মানে ব্রাজিলের প্রতি একটা আকর্ষণ অন্যরকম। আর এই লুক তো ভাই মনে করেন ওয়ার্ল্ড কাপ ধরে দিয়ে আসতেছি। টিএসসিতে আসি না, এই ওয়ার্ল্ড কাপে আসা হয়েছে। গত দুই ওয়ার্ল্ড কাপে আমি কখনো টিএসসিতে আসিনি। অনেকে আপনার পজিটিভলি নিলে অনেকে ভালো দিক দিয়ে দেখতেছে যে ব্রাজিলের জাবরা ফ্যান আমি। আবার অনেকে বলতেছে যে ফেসের ভিতরে এগুলো আসলে এগুলো করা ঠিক না। অনেকে আপনার টিচও করে, তো এগুলো আমার আসে যায় না। আই ডোন্ট কেয়ার মানুষ কি বলে না বলে, আমার এগুলো দেখার কোনো বিষয় না। ইনশাল্লাহ জিতবো। আজকে যদি নেইমার পুরো ম্যাচ খেলে আমরা 3-2 গোলে জিতবো। আর যদি নেইমার আপনি পুরো ম্যাচ না খেলে তাহলে আমরা 2-1 জিতবো ইনশাল্লাহ। সেমিফাইনালে যদি উঠে যায় ভাই, ফাইনালে এবার হেক্সা মিশন আমাদের কমপ্লিট, আমরা ফাইনালে যাবো ইনশাল্লাহ। কারণ আমাদের ব্রাজিল, আপনি দেখবেন যে মরক্কো যে টিমটা সেমিফাইনালে ছিল গত ওয়ার্ল্ড কাপে, তাদের সাথে ড্র করে নেইমার ছাড়া আমরা উপরে আসি। আমরা এতদিন কিন্তু নেইমার ছাড়াই খেলতেছি। আমাদের নেইমার না থাকলেও আমাদের ম্যাচ খুব ভালো যায়, আমরা জিতে আসতেছি। আজকে নেইমারকে দরকার, কারণ ওই পাশে ইর্লিং খেলাটা জমবে খুব ভালো। আর্জেন্টিনাকে বলবো মেসি তো ভাই ডিজার্ভ করে, সে কাপ ডিজার্ভ করছে, সে ভালো, সে গড, আমরা মানি সে সর্বকালের সেরা প্লেয়ার। এটা আমি একা মানি না, এটা আপনার বিশ্বের সবাই মানে। সে ভালো খেলে। তারা হচ্ছে গিয়ে যে অন্যের গোল নিয়ে ব্যস্ত, অন্যকে চাটাচাটি নিয়ে ব্যস্ত। নিজে কি অর্জন করেছি, ওই লাস্ট ওয়ার্ল্ড কাপটা অর্জন করছে। মেসি যদি তাদের টিমে না খেলে, একটা ম্যাচ যদি মেসি ছাড়া খেলে, আপনি নকআউট গেমে যদি একটা ম্যাচ যদি মেসি ছাড়া তারা খেলতে পারে, তারপর আমি টেস্টের ভিতরে ওরা যা বলবে আমি তাই করবো। একটা ম্যাচ মেসি ছাড়া খেলে দেখাক এই নকআউট গেমে।